নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু এবং সুন্দর একটি সহজ একটি চিকেন রেসিপি। তো তার জন্য আমার লাগবে দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা রসুন, একটা টমেটো আর দুটো পেঁয়াজ। এবার এগুলো আমি পেস্ট করে নেব আর অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর আজকের এই রেসিপির জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এদিকে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এইটুকু তেলে কিন্তু রান্নাটা করব, আর কিন্তু এর মধ্যে তেল ঘি কিছু ব্যবহার করব না। দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব, সোনালি রং হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়েও এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আজকের আমার এই চিকেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এখানে আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলো সব দিয়ে খুব সুন্দর করে 5 মিনিট কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আর এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু আরও 5 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। আমি এটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। আর অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে ছোটো চামচে 2 চামচ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। 5 ফোড়নটাকে বেটে নেব। আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আর একবার ঢাকা খুলে দেখে নিলাম। এবার চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন কিন্তু একদম ভালোভাবে নরম হয়ে গেছে। বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওভেনের আঁচটা বন্ধ করে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি এটা পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের আমার এই 5 ফোড়ন চিকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।